তো আমাগো ম্যাডামরা কিন্তু এরকম না। জানি না আপনাদের ময়মনসিংহের ম্যাডামরা কেমন, ত্রিশালের ম্যাডামরা কেমন, কথা কয় না। আমাদের ম্যাডাম যদি আপনি কোনো মোবাইল হারায়া আয়সা ম্যাডামরে বলেন আজকে তো রাস্তার থেকে মোবাইলটা নিয়ে গেছে চুরে, কই তোমার মতো আলা বোলার কাছ থেকে নিবে না তো কার কাছ থেকে নিবে? সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ লাগাইল, কথা কয় না। আপনাদের ম্যাডামরা কয় না, এরা আবার পরে কালকে বিরোধিতা করবে যে এই মৌলভী সাহেব তো শুধু আমাদের বিরোধিতা করে গেছে, কয় না কয় না যে তুমি কেন মোবাইলটা সাবধানে রাখলা না, আর কারো মোবাইল নাই তোমারটা নাই কেন, তুমি একটা আলাবুলা, কথা বলেন ঠিক কিনা? পকেট থেকে পকেট মার টাকা নিয়ে গেছে, ম্যাডাম রে যদি আইসা শেয়ার করেন যে আজকে 1000 টাকা নিয়ে গেছে, ওই চিন্তাকারী বহুদিন যাবত তোমারে খুঁজতেছে যে এই রকমের একটা মগা পাওয়া যায় কিনা দেখি, কথা বলেন ঠিক কিনা? এমা না না স্ত্রী যারা হয়, কোরআনে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ কয় তোমাদের স্ত্রীদেরকে বানাইছি, তোমরা যদি বিপদে পড়ো, বাহিরে থাকো, কোনো পেরেশানিতে থাকো, ঘরে আসলে সান্ত্বনা দেবে। আর লিতাসকুনু ইলাইহা, আর ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এটা হবে স্ত্রীদের গুণ। আরে আপনি যে কি পেরেশানি করতেছেন, কত মোবাইল আসবে আর যাবে, আপনার গায়ে যে কোনো টাচ করা নাই, শুকরিয়া আদায় করেন, 2 রাকাত নামাজ আদায় করেন, মোবাইল কতটা আসবে আর যাবে, কথা বলেন ঠিক কিনা? এটা হবে সান্ত্বনার বাণী। পকেট থেকে 1000 টাকা নিয়ে গেছে, চাকুটা যদি আপনার গায়ে লাগাইতো, টাকার উপর দিয়ে গেছে, এরকম কত হাজার হাজার টাকা আমাদের ঘরের আসবে, বাদ দেন তো, কথা বলেন ঠিক কিনা? আর আইসি বলি কি কয়, তোমার মতো মগা চৌধুরীর কাছ থেকে টাকা নেবে না তো কার কাছ থেকে নেবে, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমা বুখারী শরীফের হাদিস, পয়গম্বর মা নাই বাবা নাই, কার কাছে নিজের মনের কথা শেয়ার করবে? আম্মা জান খাদিজাতুল কুবরা একমাত্র ব্যক্তি যার কাছে সে নিজের মনের দুঃখ সুখগুলো শেয়ার করে, কথা কয় না? যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা যেই চাপ আমাকে দিয়েছে আমি বাজবো না। খাদিজা ডাক দিয়া কই কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। এ পয়গম্বর আপনি কি বলেন, কি বলেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে আমি খাদিজা বলতে পারি আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না। সুবহানাল্লাহ। কোন সান্ত্বনা দিছে না কাটা গায়ে লবণ লাগাইছে? সান্ত্বনা। এরপরে কি কই দেখেন, আমি কেন এত শক্তিশালী ভাবে এত সত্য করে কেন বললাম, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়িফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এ পয়গম্বর আপনার মধ্যে যে গুণগুলো আছে গো পয়গম্বর, আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন। সুবহানাল্লাহ। কোন আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি গরিব মানুষের খেদমত করেন, রোগীদের খেদমত করেন, মেহমান আসলে আপনি মেহমানদারি করেন। সুতরাং এই খেদমতের মাত্রা যার মধ্যে আছে, আমার মনে কয় না না তাকে আল্লাহ কোনোদিন অপমান করবে না। কি বুঝলেন? খিদমাতুল উম্মাহ, দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था करो बया। যে ফেরেশতারা আল্লাহ রুকুর জন্য বানাইছেন আজীবন রুকুতে পড়ে থাকবে, যেই ফেরেশতা সিজদার জন্য বানাইছেন সিজদায় পড়ে থাকবে, দাঁড়ানো আছে দাঁড়ানোতে থাকবে, বসা আছে বসার মধ্যে থাকবে, তাদের কোনো ক্লান্তি নাই, কোনো খাওয়া দাওয়া নাই, শ্বশুর বাড়িতে বেড়ানো নাই, কথা কয় না?
যা অর্ডার তাই বাস্তবায়ন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যা অর্ডার তাই বাস্তবায়ন করবে। সুতরাং আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতার কোনো অভাব নাই। কথা কয় না? তাইলে আমাদেরকে আল্লাহ শুধুই ইবাদতের জন্য বানায় না, খিদমাতুল উম্মাহ, জাতির খেদমত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। কথা বলেন। এই জন্য আমি অনেক বয়ানে বলি, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সবার আগে যারা ময়দানে যায় এরা আর কেউ নয়, এরা হলো হক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এরা হলো নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া। করোনার সময় কোনো নেতা খেতারে খুঁজে পাওয়া যায় না। কথা কয় না? সব নেতা খেতারা কোথায় ঢুকছে? ক্লাসরুমে ঢুকছে। ভার্চুয়ালে কথা কয়, 10-15টা মাস্ক লাগাইছে, হ্যান্ড গ্লাভস, এরপরে পিপিএ নিরাপত্তা টুপি, পোশাক দিয়ে ডাইকা রয়েছি করোনা যেন আমার কাছে না আসতে পারে। আর যত বেশি করোনা আক্রান্ত হয়েছে ওইগুলো যারা পোশাক পরছে হেডেরই ধরছে। কথা কয় না? গ্লাসের ভিতরে ঢুকে রয়েছি, করোনা যায় কয় স্যার আসসালামু আলাইকুম। বাবা তুমি কে? কই স্যার যার ভয়ে আপনি গ্লাসে ঢুকছেন আমি সে। কথা কয় না? কি বলেন? করোনার সময় যারা মারা গেছে সাধারণ মানুষ কম মারা গেছে, ভিআইপি গুলো বেশি মরছে। কথা কয় না? নিরাপদ দূরত্ব বজায় রাখবে, ডিস্টেন্স বজায় রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, যেন করোনার বাবারও ক্ষমতা না হয়। আর এদেরই করোনা যায় কই স্যার আপনার সাথে দেখা করতে এসেছি। কথা কয় না? ভিআইপি পার্সন কয় গ্লাসের ভিতরে তুই আসলে কেমন করে? স্যার আমার তো বেশি জায়গা লাগে না, আপনি দেখ গ্লাস ফিটিং করতে গিয়ে স্ক্রু ঢুকাইছেন, সাইড দিয়ে চলে আসছি। কথা কয় না? উলামায়ে কেরাম নায়েবে রাসূল যারা ছিল তারা না করোনার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিককে। আরো জোরে বলতে হবে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ যদি কাউকে চায় গদিতে বসায়, কাউকে চাইলে গদির থেকে টেনে হেসরে নামায়। কথা কয় না? মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না বেটি? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ করতে পারে কে? আরো জোরে বলতে হবে কে? এই বিশ্বাস থাকতে হবে। নমরুদের মতো এত বড় বিশাল শক্তিশালী পাওয়ার ল্যাংড়া মশা দিয়া সাইজ করছে। প্রতিবন্ধী মশা রাগামারা বাজার থেকে ত্রিশাল যাবে, মাঝখানে সিএনজি অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেছে। কথা কয় না? পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার কয় সাহেব বাকি জীবনটা কেস দিয়া চলতে হবে, আপনার হাত পাও লাগানো যাইব না। এই মশা আল্লাহরে কয় আল্লাহ আমি তো দৌড়ায় গিয়া কাউকে ধরতে পারবো না, ওই যে বড় সাপ বসা রয়েছে হেরে যায় ধরি। কথা কয় না? সুজা মশা গিয়ে নাক দিয়ে নমরুদ্দার ইন্টারন্যাশনাল হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? এই হারামজাদার মগজের মধ্যে মশা ঢুকে এখন কামড়ায়। হারামজাদা হাত দিয়া থাফরায় কাম হয় না। একজন খাট্টা জোয়ান মানুষের বেতন দিয়া রাখছে, বুঝছে তোর ডিউটি আর চাকরি হলো শুধু জুতা দিয়ে আমার মাথায় পিটাইবি। কথা কয় না? কি দিয়া? তোর থাকা খাওয়া বেতন বোনাস সব আমার। স্যার আমার ডিউটি কো শুধু জুতা দিয়া মাথায় পিটাইবে। ব্যবস্থাটা কে করছে? আরো জোরে বলুন কে করছে? আল্লাহর কসম করে বলে যায় এটা শুধু নমরুদ নয়, পৃথিবীর মধ্যেই যারাই কোরআনের বিরোধিতা করবে, যারাই ইসলামের বিরোধিতা করবে, যারা আলেম ওলামার বিরোধিতা করবে, তাদের কপালে জুতা ছাড়া কোনো বিকল্প না। ঠিক কিনা বলেন? কারণ জুতা এদের জন্য অবধারিত। সারা বিশ্বের মোড়ল
আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ গালের মধ্যে জুতা দিছে না এই জুতা কে খাওয়াইছে? এরকম ভাবে শুধু এই ইতিহাস একজনের জন্য না, আমার ভাইরা এখন মশা কামড়ায়। নমরুদ্দে একদিন ধমক দেয়া কয়, কিরে বেতন দিয়ে আমি থাকা খাওয়া আমার দরকার লাগলে 2 প্লেট বেশি খাইবি। পিটনটা আসতে দেশ কাজ জুড়ে দিতে পারিস না। হ্যাঁ কই তোমার পিটাইয়া কানে আর আমার হাত অবশ করে ফেলাইব না। দোকানে অর্ডার দিছে ভাই জাপানি চুল দিয়ে 1 জোড়া জুতা বানাইবেন যেন শক্তিশালী হয়। যা করে আল্লাহ একদিনে এমন মারা মারবো জীবনে যেন আর মারার দরকার না হয়। কথা বলেন ঠিক? সাইজ করছেন কে? ফেরাউন লৌহি সাগর নীল সাগরের কাছে গিয়া গো আলাইসালি মুলকু মিসরা ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। এই সাগর আমার অর্ডার মতো চলে, নীল সাগর আমার অর্ডার মতো চলে। তোরা কি আমারে চিনিস না? আমি কত বড় বাহাদুর। আল্লাহ কই যেই সাগর তোর অর্ডার মতো চলে সেই সাগরে আমি অর্ডার দিছি তোরে পানির চোবাইব, পানি চোবাইব। পানিতে চোবাই মারছে না? আরে বুঝতেছেন আমার কথা? কষ্ট বেশি হইতেছে তাই না? হ্যাঁ 12টার ভিতরেই দেওয়া হবে। যতই মনে করেন যে আলোচনা লম্বাও, কিন্তু ওখানে হাত ব্রেক ধরবো। কি ধরবো? যেন তাড়াতাড়ি ওখানে শেষ হয়। ইতিহাস একদিনে খাদেমে মারছে জুতা দিয়ে, শু করে সেনাবাহিনী বাইরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনী যায় আর কয় আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা কয় না? মালিককে ফেরাউনরে ডুবাইছে কে? নমরুদ্দারে জুতার পিঠা খাওয়াইছে কে? আবু জাহেল্লারে দুই পিচ্চি দিয়া মারাইছে কে? কথা বলেন? এরপরও যদি টনক না নড়ে, মালিকের সাথে যদি গাদ্দারি করে, তাহলে বুঝতে হবে এর কপালে হেদায়েত না। কথা বলেন ঠিক না বেঠিক? আর হায়রাম তাই আল্লাহর হাবিবকে আম্মা জান ডাক দিয়া বলে, না না আপনি টেনশন করবেন না, আমার মনে কয় আপনার মতো মহামানবকে আল্লাহ অপমান করবেন না। ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম আল্লাহ কি বিশ্বাস করে, নবীর হাদিস কি বিশ্বাস করে? ওলামায়ে কেরাম একবারে টপ অফ দা কান্ট্রি যখন পরিপূর্ণ করোনার এলান চলতেছে, করোনার অ্যাডভার্টাইজ চলতেছে, এমন সময় ওলামায়ে কেরামের একদল কাফনের কাপড় পরে মহল্লায় যায় বলে, আচনি কেউ করোনাতে আক্রান্ত হয়েছ, অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তোমাদের সেবা দেওয়ার জন্য। আর জোরে সুবহানাল্লাহ। যেই সময়ে বাবা মারা গেলে ছেলে তার কাছে যায় না, কারণ হেও করোনায় আক্রান্ত হয়ে যাবে। আর যে সময়ে হলুদ সাংবাদিকরা লেখালেখি শুরু করছিল, ও ভাই করোনায় যদি কেউ মারা যায় তাহলে আউলটিয়া কবরস্থানে তাকে কবর দিয়েন না। কি করতেইব? কথারে আগুন দিয়ে পুড়াই দিয়েন। নাউজুবিল্লাহ। আরো একটু আস্তে কর। তখন ওই হলুদ সাংবাদিক গুলোরে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন সমস্যা কি গো ভাই? করোনা এত পাওয়ারফুল রোগ, এত পাওয়ারফুল মহামারী, যদি করোনা আক্রান্ত মানুষগুলোরে করোনায় যারা মারা গেছে কবরস্থানে দাফন করেন, আগে যারা মারা গেছে হেরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে। যারা করোনা ছাড়া মারা গেছে ওরাও কিউ করোনাতে। কথা কোন ঠিক কিনা? ওই সময়ে নায়েবে রাসূল যারা, উলামায়ে কেরাম যারা, দেওবন্দের ওয়ারিস যারা, এরা এলাকায় মহল্লায় কয়, কে আছো করোনায় আক্রান্ত হয়েছো, তোমাদের সেবা দেওয়ার জন্য আমরা আসলাম, মারা গেলে দাফন করার জন্য আসলাম। কারণ আমরা ওই জাতির সন্তান যারা উম্মতের খেদমতের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुलजुम इरफ
আরে আমাদের আকাবের তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ফকিহুন নাস হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरे तैयब फैला है, ये शजरे तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वो शेह पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह है आज़िम हुसैन हमद से बपा, हंगामाए गिरोदारिया। अल्लाहु अकबर बोले। शेखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदानीर रूहानी सन्तान। कथा बोलेन ठीक किना? जे हुसैन अहमद मदानी তার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি ইংরেজরা যখন তাকে মালতার কারাগারে নিয়ে যায়, মাদানি কয় আমারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইংরেজের পুলিশরা কয় তোমার নামে ওয়ারেন্ট নাই, তুমি তো আসামি নয়, কেন তোমাকে নিবে গো উস্তাদের খেদমতের জন্য? সুবহানাল্লাহ। না না না, ওয়ারেন্ট ছাড়া কোনো আসামি নেই না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে জাহাজ ছেড়ে দিয়েছে মাল্টার দ্বীপে। হযরত শেখুল হিন্দকে বন্দি করে রাখবে। ছাত্র কয় না না, উস্তাদকে নিয়ে যাবেন, আমি ছাত্র বসে থাকবো না, যদি নিয়ে যাও সমুদ্রে ঝাঁপ দিলাম। সুবহানাল্লাহ। রাস্তে না যদি নিয়ে যাও সমুদ্রে ঝাঁপ দিলাম, তখন নাবিকরা সমুদ্রের ওই জাহাজের যারা ছিল তারা টেনে উঠাইছে, হাইরে মারা যাবে। মাল্টার দ্বীপে গিয়ে উস্তাদ কান্দে, রমজান চলে আসছে, কান্দে। ছাত্র কই উস্তাদ কেন কান্দেন? কেন কান্দেন? কই বাবা জেলে আসছি সেজন্য কান্দি না, কষ্ট হইতেছে সেজন্য কান্দি না। আমার জীবনে কোনো দিন খাতমে তারাবি মিস হয় নাই। সেদিন থেকে আমার খাতমে তারাবি মিস হয় না। দ্বীপে কে খাতমে তারাবি পড়াবে? আমার জীবনের একটা মাস, একটা বছর খাতমে তারাবি থেকে মাহরুম হয়ে যাবো, এই ব্যথাই কাঁদতেছি। ছাত্র ডাক দেয়া কয় না না, কোনো টেনশনের কারণ নাই, আপনি দোয়া করবেন আপনার ছাত্র হুসাইন প্রতিদিন এক পারা করে মুখস্থ করে তারাবি পড়াই দিবে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। হে আজমে হুসাইন হামদ সে বাপ, হঙ্গামায়ে গিরোদারিহা, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय, इल्म हुनर का गहवारा, तारीख का वो शेह पारा है। अल्लाहु अकबर बोले। बातिल सैयदुल अरब वल अजम औलाद रसूल हजरत হুসাইন আহমদ মাদানির নাম শুনলে তরতর করে কাঁপত। কেন? তিনি ছিলেন বাতিলের জন্য তলোয়ার স্বরূপ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাদের রূহানি সন্তান। কখনো যদি আমাদের এই প্রিয় মাতৃভূমির উপরে আশপাশের দাদারা, কথা বলেন ঠিক না বেঠিক, আশপাশের দাদারা যদি চোখ রাঙ্গায়া তাকায়, সর্বপ্রথম তাদের লাল চোখগুলো যারা খুলে
হলো নায়েবে রাসূল হক্কানে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কাদেরকে তোমরা দেশদ্রোহী কও, কাদেরকে রাজাকার কও, তাদেরকে তোমরা বলো পাকিস্তানে চলে যেতে। বিপদের সময় তো একটা নেতা কাতারে পাওয়া যায় না। করোনার সময় যারা মাঠে ময়দানে কাজ করছে এরা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? দুর্যোগপূর্ণ যখনই কোনো কিছু আসে, যারা সবার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এরা হলো নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম। ঠিক না বেঠিক? কারণ আমাদের জন্মই বাংলাদেশে, ঠিক না? এই বাংলাদেশে আমরা বসবাস করি। বিশ্বের কোথাও আমাদের সেকেন্ড হোম নাই, দ্বিতীয় কোনো বাড়ি নাই। বিশ্বের সুইস ব্যাংকে আমাদের 1.5 টাকাও নাই। আর যারা বড় বড় কথা কয়, লাফালাফি করে, ওদের সেকেন্ড হোম আছে। সমস্যা হলে উড়াল দিয়ে চলে যাবে। দেশের জন্য এদের মায়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এদেশে জন্মাইছি, এদেশের মাটিতে আমাদের মৃত্যু হবে। কেউ আমার প্রিয় মাতৃভূমির দিকে তাকাইলে তার চোখ খুলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশের ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক না বেটি? আর এটার প্রমাণ আমরা সবসময় দিয়ে যাচ্ছি। তারই একটা সংগঠন আপনাদেরই আল ইসলাহ খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের পাশে থাকার আমাদের দরকার আছে না নাই? সিরাতে রাসূলের আলোচনা মাঝখান দিয়ে আমি কিছু ঢুকাই দিয়েছি, সময় যেহেতু কম। আলহামদুলিল্লাহ। আপনারা, এটা তো মসজিদ না? মসজিদ হবে এখানে, আপাতত অস্থায়ীভাবে নামাজ হচ্ছে। আচ্ছা বলুন, এখানে অস্থায়ীভাবে নামাজের জায়গা করাতে আমাদের একটু আরাম হয়েছে না? হয়েছে না? আজকে যেভাবে বৃষ্টি আসতেছিল আমাদের ইমানের পরীক্ষা করার জন্য, এই আল্লাহর ঘরের একটু ছায়া না থাকলে বসতে পারতাম। কথা কয় না? তাহলে এই মসজিদের কাজ যে ধরা হয়েছে, এটা আপনারা খুশি না বেজা? কথা কয় না? খুশি? আল্লাহর ঘরে কিছু দিলে এটা কি থাকে না নষ্ট হয়ে যায়? না ব্যাংক ডাকাতি হয়ে যায়? হ্যাঁ, লুটতরাজ করে বিদেশি নিয়ে জমা, এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। সুবহানাল্লাহ বলেন। যেদিন আপনার দুনিয়ার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক এই অ্যাকাউন্ট খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসে সব কিছু যখন ফানা হয়ে যাবে, মসজিদগুলো একটা একটার সাথে লেগে ট্রেন রেলগাড়ির মতো ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগে যাবে। এরপরে এই ইঞ্জিন বিরতিহীনভাবে চলা শুরু করবে সব বগিগুলো কিনি। আর কোচগুলোর মধ্যে যাত্রী থাকে না? থাকে না? কথা কয় না? ইঞ্জিন যেখানে যায়, রেলের বগিগুলো আরেক জায়গায় যায় না? ওখানে যায়। এই খানায় কাবা ইঞ্জিন হয়ে রওনা দিবে, আর সমস্ত পৃথিবীর মসজিদগুলো বগি হয়ে কুচ হয়ে তার যাত্রীদেরকে নিয়ে রওনা দিবে। একেবারে লাস্ট অফিস যেখানে যায় বিরতি দিবে, এটা হলো জান্নাত। আর একটু আসতে সুবহানাল্লাহ কম। তো এইরকমের রেলগাড়িতে ওঠার আমাদের দরকার আছে না? কার কার দরকার আছে? একটু হাত তোলেন তো। এখন অনেকে হাত তোলে না, যে এখন তো হুজুরের বয়ানের হাবভাব বেশি ভালো না। ও ভাই, সবার দরকার আছে। লিল্লাহে তাকবীর। হাত নামান। দোয়ার আগে এই কয়েক মিনিট আগে রুমাল চালানিয়েছিল, রুমাল চালাইছিল না? আমি এখন আপনাদের বিরক্ত করবো না, যেহেতু 12টায় টাইম দিছি, 1 মিনিট আছে। 1 মিনিট পার হয়ে গেলে কি আমার বলবেন হুজুরের কথাই ঠিক নাই? নাকি ওই আপনাদের অনুমতি আছে আরো 5 মিনিট আছে? দোয়া না করে যাবেন নাকি? হ্যাঁ, দোয়া হয়ে যাবে মসজিদের কাজের জন্য। আপনার 10 টাকার মধ্যে এত বরকত হতে পারে যে আল্লাহ তাআলা এই 10 টাকার ওসিলায় 10 লাখ টাকার ব্যবস্থা করে দেবে। ঠিক না বলেন? তাই আমি শুধু আপনাদের রুমাল নেওয়া যাওয়ার জন্য বেশি বিরক্ত করবো না। আপনারা মসজিদের মধ্যে শরীক হবেন, যার যার সাধ্য মতো 1000, 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ, যে যা পারেন হবেন পরবর্তীতে। শুধু আজকের এই বরকতি মাহফিলে আল্লাহ তাআলা যেহেতু ওয়েদারটাকে ঠান্ডা করে দিয়েছেন বৃষ্টি দিয়া, এই বরকতি মাহফিলে রুমাল নেওয়া যাচ্ছে। আরো 2-1টা রুমাল, শুধু একটা হবে না। আরো 2-1জন এদিকে যান, এদিকে যান, তাড়াতাড়ি 2-3 মিনিটের মধ্যে বিসমিল্লাহ করে আপনার পকেটে হাত দিবেন। ভাই কার পকেটে? কথা কয় না? নিজের পকেটে আবার কেন না হুজুরে কইছে তোমার পকেটে হাত দিতে, তাহলে কিন্তু ভেজাল বাড়বো। বিসমিল্লাহ করে আপনার পকেটে হাত দিবেন, যা বাইর হবে তা মসজিদের নামে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ বরকত হবে। যেই যা পারেন 500, 1000 টাকার নোট যা বাইর হয় আল্লাহ কবুল করেন। খুব দ্রুত, খুব দ্রুত। মাঝখানে আরো একটা রুমাল যাক, আসটা যাক। মাশাআল্লাহ, আপনাদের মোবারকবাদ।
ধন্যবাদ, শুকরিয়া আপনাদের যে আপনারা এই বৃষ্টি বাদল উপেক্ষা করে। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত এই রাত হয়ে গেছে 12টা, আপনারা একটা মানুষও ওটা বসা করেন নাই। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন, আমিন বলেন। হ্যাঁ, তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি যে যা পারেন বিসমিল্লাহ করে, হ্যাঁ, রুমালের মধ্যেই দিয়ে দেন। আর কেউ যদি ওখানে যারা আছে লেখা দিয়েছেন ওখানে লেখাই দিন, পরবর্তীতে যোগাযোগ করে মসজিদে দিয়েন। ঠকবেন না, জিতবেন। কারণ ব্যবসাটা কার সাথে? কথা কয় না, কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করলে কোনোদিন লস হয়? শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। মাশাআল্লাহ, তাড়াতাড়ি রুমাল যারা নিয়ে গেছেন তাদের হাতে আপনারা দিয়ে দেন। মাশাআল্লাহ, দ্রুত দ্রুত দিয়ে দেন। পকেটে হাত আগেই ঢুকায় হাতের মধ্যে রাখা দেন যে আসবে তো আমি দিয়ে দিব। আপনার এই হিম্মতটাকে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই মসজিদটাকে একটা সুন্দর মসজিদ এবং এলাকার মানুষের সহযোগিতায় আল্লাহ তাআলা যেন একটা বড় মসজিদে রূপান্তর করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যাদের ধন সম্পদ আছে তাদেরকে যেন এই মসজিদের দিকে আল্লাহ তাআলা মাইলান করে দেন, মসজিদের দিকে ঝুঁকাই দেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমিন বলেন। হ্যাঁ ভাই, যারা কালেকশন করতেছেন স্টেজের মধ্যে আপনাদের রুমালগুলো পৌঁছাই দেন, আর কর্তৃপক্ষ এটা বুঝে নেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বসে পড়েন, সকলেই বসে পড়েন, এক্ষুনি দোয়া হোক। ওই মাওলানা নাসিম সাহেব কই? বিশেষ করে প্রবাসীদের জন্য অংশগ্রহণ করছে এলাকাবাসী সবাই, আর আমাদের কিছু বদলি সদস্য আছে। মাশাআল্লাহ, অনেক টাকা দেয়। আচ্ছা 1000 টাকায়। আচ্ছা, সমস্যা তারা একটু কমবে। আচ্ছা, সদস্য হতে চাই, তারা প্রতি বছর দিয়ে মাহফিলে যেন চালু থাকে। হ্যাঁ ভাই, বদরি সদস্য মাওলানা বললেন, যারা বদরি সদস্য হতে চান এখন প্রতি মাসে 1000 বা এইভাবে দেওয়া যার যার সাধ্য মতো, এটা কেউ থাকলে যোগাযোগ করে আপনারা হয়ে যাবেন এবং এটা চালু রাখবেন। এটা অনেক বড় বরকতময় একটা কাফেলা। বদরি সাহাবায়ে কেরামদের কথা বহু জায়গাতে আসছে, এদের নামের সাথে আমার নামের সাদৃশ্য হয়ে গেলে আল্লাহ এই উসিলায় পার করে দেবেন, সুবহানাল্লাহ বলেন। আর প্রবাসীদের জন্য পোস্টারের উপরে লেখা আছে মুর্দে গানের রুহের মাগফিরাত কামনায় প্রবাসীদের জন্য। আমার এই কেউ যদি নাও বলে তবু প্রত্যেকটা দোয়াতে আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে প্রত্যেকটা দোয়াতে আমি প্রবাসীদের জন্য দোয়া করি, ঠিক না? কারণ কি জানেন, আমার নিজের অনুভূতির থেকে যে আজকে যদি প্রবাসীরা বিদেশে গিয়ে নিজের রক্ত পানি না করে, যদি বৃষ্টিতে রৌদ্রে ভিজে পুড়ে এরা যদি মেহনত না করতো, তাহলে বাংলাদেশের চাকা অনেক আগে অচল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদেশের মানুষ প্রবাসীদেরকে কোনোদিন ভুলতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রবাসীদের জন্য দোয়া করা, তারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে বিদেশে কাজ করতে পারে, তাদের জন্য কোনো বিপদ আপদ না হয়, এই জন্য দোয়া করা এটা আমাদের ইমানি দায়িত্ব। তাদের জন্য আমরা দোয়া করব, এরা যেন আরো বেশি বেশি দেশের জন্য অবদান রাখতে পারে। মসজিদ মাদ্রাসার সাথে তাদের অনুদান অনেক বেশি থাকে, এই সকল মাহফিলগুলোতে অবদান বেশি থাকে। অনেক প্রবাসীরা আমাদেরকে মাহফিল করে যাওয়ার পথে এদের সময় ফোন দিয়া দোয়া চায় এবং এরা এই বয়ানগুলো শুনে। মাদ্রাসা, মসজিদ, মাহফিল এগুলোতে এদের প্রচুর অবদান আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার প্রবাসীদেরকে ভালো রাখুন, তাদের সব কিছুকে আল্লাহ তাআলা বরকত দান করেন সকলের জন্যই। পরিশেষে এই সংগঠন যেন দিন দিন আল্লাহ তাআলা উন্নতি দান করেন, আরো ভালো ভালো কর্মসূচি যেন হাতে নিতে পারেন, আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া। হ্যাঁ, বদরি সদস্য অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা সকলে দোয়া করি। আমরা যারা আজকের মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, কথা দিয়ে, পরামর্শ দিয়ে, জি জি, এটা ঈদগাহ পাশে মসজিদ হইতেছে, আপনারা আত্মীয় স্বজনদের কাছে বলবেন, প্রবাসে যারা আছে যেখানে একটা সুন্দর মসজিদ হচ্ছে, বাবা তোমার ইনকাম থেকে 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা তুমি দাও, ইনশাআল্লাহ মসজিদ থাকবে না। মসজিদ হয়তো আল্লাহ যদি আমার হায়াতে রাখে আগামী বছর এসে দেখবো মসজিদ সুন্দর হয়ে গেছে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই বৃষ্টি বাদলের দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ গতকাল এবং আজকেও তোমার বান্দা বান্দিরা যারা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব না, মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনার গুনাহ। এ মালিক, আজকের এই মাহফিলের মধ্যে জান্নাতি বাগানে আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছি, ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন বেপরদায় চলবো না, আর কোনোদিন হারাম খাইব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না, আমাদেরকে আসামি বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে তুমি গুনাহগারদেরকে গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে পাপাচার বলে ডাক দাও, কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে? তাই তো গভীর রজনীতে বাড়িতে যায় নাই, আল্লাহ কোরআনের মাহফিলে বসে ভিক্ষুকের মতো তোমার দরবারে দুইখানা হাত বিছাইলাম, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল ইসলাহ খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনকে তুমি কবুল করে নাও, তাদের কার্যক্রমগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের মধ্যে তুমি বারাকা নাজিল করে দাও আল্লাহ। বদরের সদস্য যারা হয়েছেন তাদের হায়াতে রিজিকে কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। যারা আমাদেরকে ছেড়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। ও রব্বে করিম, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামির নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশটাকে আল্লাহ তুমি শান্তির ফায়সালা করে দাও, অশান্তির সমস্ত দুয়ারগুলোকে তুমি বন্ধ করে দাও। আমাদের সকলকে এক আর নেক হয়ে ভাই ভাই হয়ে এ দেশকে ভালোবাসার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দেশের মসজিদ মাদ্রাসাগুলোকে আলেম ওলামাগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ প্রবাসে আমাদের যে সকল সন্তানরা অনেক কষ্ট করে আমরা মাঝে মধ্যে গেলে দেখি রৌদ্রে দাঁড়িয়ে চেহারাগুলো পুড়ে যায়, তারপরও দেশের জন্য মুদ্রা পাঠায়। মা বাবার কথা সন্তানাদির কথা মনে হলে কামরায় দরজা বন্ধ করে কান্দে আল্লাহ। তারপরও দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে। তাদের কারো যদি কাগজপত্রের সমস্যা থাকে সমাধান করে দাও, কামাই রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দাও। ও মালিক, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো, আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও ইয়া আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ সকল আর সিহাতে কামেলা নসিব করে দাও
ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এখানে তোমার একটি ঘর নির্মাণ করার জন্য এলাকার মানুষ পদক্ষেপ নিয়েছেন। আল্লাহ ঘরটা তো দুনিয়ার কোনো রাজা বাদশার নয়, ঘরটা তো তোমার। আল্লাহ তুমি কুদরতি খাজানার থেকে ব্যবস্থা করে দিও। যারা এখানে শরীক হয়েছেন তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। আরো যারা নিয়ত করেছেন তাদের নিয়তের মধ্যে বরকত দিও আল্লাহ। তোমার ঘরকে তুমি আসমান থেকে গায়বী খাজানা থেকে কমপ্লিট করার ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ। ও মালিক, মুনাজাতের শেষ পর্যায়ে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। আজকে এসে শুনলাম আল্লাহ যে কারি সাহেব হুজুর এখানে বসে সুন্দর তিলাওয়াত করেছিলেন, যার তিলাওয়াতে আমরা মুগ্ধ ছিলাম। আল্লাহ তোমার বান্দা তোমার কাছে মেহমান হয়ে চলে গেছেন। উনার কোরআনের খেদমত গুলো তুমি কবুল করে নিও আল্লাহ। জান্নাতের ফায়সালা করে দিও। এই এলাকার যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাই দিও মালিক রে। বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো মনে পড়ছে। মা বাবা কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করে নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে আল্লাহ। জনম দুঃখিনী মা কত কষ্ট করে গর্ভ ধারণ করেছে আল্লাহ, গর্ভে ধারণ করেছেন আল্লাহ। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গিয়েছিল, মা সবার কাছ থেকে বিদায় নিয়েছে। বেহুশ হয়ে আমাকে দুনিয়ার চেহারাটা দেখাইছে। ও মালিক, যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায় আর তো ওই মায়াবী চেহারাগুলো দেখি। কেউ তো আর দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানা না। বাড়ি থেকে গেলে, মাদ্রাসায় গেলে, অফিসে গেলে, যেখানেই গেছি মা মা বারবার দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় নসিহত করছে। বাবা রাস্তাঘাটে দেখে শোনা যায়, তোমার কর্মস্থলে পয়সা, মাদ্রাসায় পয়সা, তোমার খবরটা জানায়। এখনো তো বাড়ির থেকে বিদায় নি। কেউ যে আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানায় না, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে না। আল্লাহ বাবা কাঁধে কোলে করে আমাকে মানুষ বানাইছে। কেউ কোনো কিছু বাবাকে খাইতে দিলে বাবা খায় না, আমার জন্য পকেটে করে নিয়ে আসছে। রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষ বানাইছে। আল্লাহ আল্লাহ ঘরে যায় ওই মায়াবী চেহারাগুলো আর দেখি না। তাদের শোয়ার খাট আছে, বসার চেয়ার আছে। আল্লাহ ও মালিক, আজকের মাহফিলে বারবার তাদের কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও। জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছে। হতে পারে সকালে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে, হতে পারে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। এটা এমন পালকি, এমন বিমান, একবার যদি কেউ তা যাত্রী হয়ে যায় আর জীবনে এখানে ওঠার সুযোগ হয় না। ওয়ান টাইম চলে যাবে আর জীবনে কোনোদিন আসার সুযোগ হয় না। আল্লাহ এটাই যদি জীবনের শেষ মোনাজাত করতে, তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে। আল্লাহ তাওবা নসিব করে দুনিয়ার থেকে নিও, জবানে কালমা জারি করে দুনিয়ার থেকে নিও। আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ অনেক পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠে, কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠে।
আল্লাহ যাদের হাতখানা পছন্দ হবে সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।